নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিচ্ছি। আমার দিনের শুরুটা হয় সকালবেলায় গরম জল খেয়ে। জলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তাই ওর সাথে একটু আমি ঠান্ডা জল মিশিয়ে নিলাম। এবারে জলটাই খেয়ে আমি এবার সকালে একটু হাঁটি। আমাদের নিচেই এই দেখছেন লম্বা জায়গাটা, এইখানের মধ্যেই আমি হাঁটি, বাইরে আমি যাই না। তার সঙ্গে আমাকে এখানে মোটর চালাতে হয়। 3টে জলের ট্যাঙ্ক আছে, সেটা ভর্তি হতে মিনিমাম আধ ঘন্টা লাগে। তো আধ ঘন্টা দাঁড়িয়ে না থেকে আমি এখানে হাঁটাহাঁটি করে নিই। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির কলা বাগান। এইখানে যে জমিটা প্রচণ্ড নিচু বলে এখানে একটু বৃষ্টি হলে জল জমে যায়, আর জলটা বেরোবার কোনো রাস্তা নেই। জল জমে গিয়েছে, তো এখানে দেখছি প্রচুর মাছও এসেছে। কিন্তু কোথা থেকে এসে জানি না, প্রত্যেক দিন দেখছেন ওই বকটা এইখানে এসে মাছ খায়। এই হচ্ছে আমাদের কলা বাগান। এবার একটু পাখার নিচে বসে একটু রেস্ট করে তারপর আবার বাড়ির অন্য কাজ শুরু করব। আজ বাড়িতে বানাবো বাটার টোস্ট, কিন্তু মাত্র বাড়িতে দুটোই ব্রেড রাখা হয়েছে। তো আমরা বাড়িতে আছি 4 জন, তার জন্য আমি আবার স্লাইস ব্রেডও আনা করালাম। তো সবাই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার দুপুরে রান্না করব। দুপুরে রান্নাতে আজকে করব উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়িটা হবে মাছের তেল দিয়ে। এটা আমার ভীষণ প্রিয় লাগে, শুধু ওটা দিয়েই আমি ভাতটা খাবো, আর কোনো তরকারি লাগবে না। তা চলুন করে ফেলি আমি উচ্ছে চচ্চড়ি মাছের তেল দিয়ে। প্রথমে পেঁয়াজগুলো দিলাম, তার উপরে দিয়ে দিলাম মাছের তেলগুলো। এবার পেঁয়াজ আর মাছের তেলটাকে ভালোভাবে ভাজবো, যাতে মাছের যে আঁশটে গন্ধ থাকে না, সেটা না থাকে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটু দিলাম সামান্য রসুন আর আদা বাটা, ওটা দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি উচ্ছেগুলো প্রথমে আমি অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে। তারপর উচ্ছের পর দিলাম আমি এবার আলু, সব দিয়ে ভালো করে এবার নাড়বো। কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে, এবার এতে আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে শুকনো বানাবো, তো জল দেবো না, এতে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। খুব সুন্দর লাগে খেতে। এখন আমি চলে এসেছি সন্ধে দিতে, সন্ধেটা দিয়ে দিই। তারপর আবার আজকে আবার অনেক কিছু বানাতে হবে। আজ আমরা বাড়িতে বানাবো পিৎজা, তাই বাজার থেকে পিৎজা বেস কিনে নিয়ে এসেছি। তার সাথে কিনেছি মিউনিস, 1 প্যাকেট নিয়েছি পিৎজা সস। এবার আমি এই যে পিৎজা বেস নিয়ে এসেছি, এটার ওপর প্রথমে যে পিৎজা সস সেটাকে মাখিয়ে নিচ্ছি, তারপর মাখিয়ে নেবো মিউনিস। এটা হচ্ছে মিউনিস, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার যে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এবার চিকেন করেছিলাম যেহেতু সকালবেলায়, সেই চিকেন ছিল একটু, সেই চিকেনগুলোকে উপরে ছড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে গোট চিজ, সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি অদ্রিজা। তাওয়াটা গরম করে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ 10-15 মিনিটের পর দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল পিৎজা। এবারে যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো আপনাদের। বাইরে তো খাই ঠিক আছে, অনেক টাকাও লেগে যায়, পেট ভরেও খাওয়া হয় না। 4টে নিয়ে এসেছি, পেট ভরে খাওয়া হয়েছে। আর দুপুর আর রাত্রে আর কিছু খেতেই হয়নি। বাড়িতে এরকমভাবে একবার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে খেতে।
আজ তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।